আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এর একটি জাতির নাম হলো নর, অপরটির নাম নারী, অর্থাৎ নারী পুরুষ। আর এই নারীরা ইসলাম আসার পূর্বযুগে সমাজে ছিল লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। মানবতার দূত সাম্যের প্রতিষ্ঠাকারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম নারীকে তিনি মর্যাদার অধীনে আধিষ্ঠিত করেছেন। সমাজে তাকে দি হাইয়েস্ট রেসপেক্ট দিয়েছেন, সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তিনি সর্বপ্রথম ঘোষণা করেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটি নারীর মধ্যে কি মহত্ব লুকিয়ে আছে তার এক অনন্য উদাহরণ হলো, তার এক অনন্য দৃষ্টান্ত হলো তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু হায় আফসোস, আজকে আমাদের মুসলিম মা বোনেরা নিজের ইসলামী সভ্যতাকে ভুলে সভ্যতার দাবিদার পাশ্চাত্য পশ্চিমা ইউরোপিয়ান অসভ্য সভ্যতাকে ধারণ করে অসভ্য এক নারী জাতিতে পরিণত হয়েছে। তারা ভুলে গিয়েছে নিজের ইসলামী সংস্কৃতিকে, তারা ভুলে গিয়েছে ইসলামী সভ্যতাকে। হায় আফসোস, যাদেরকে আমার রাসূল মর্যাদার অধীনে আধিষ্ঠিত করেছিলেন তারাই কিনা ইসলাম ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ালো। এই নারীরাই হলো ইসলামী খেলাফত ধ্বংসের মূল কারণ। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম ভাই বোনেরা, মধ্য শতকের সময় যখন কুফর আর তাগুতরা, ক্রুসেড খ্রিস্টানরা বুঝতে পারলো আমরা তরবারির যুদ্ধে, মাঠে ময়দানের যুদ্ধে মুসলিমদের কাছ থেকে কখনো বিজয় ছিনিয়ে আনতে পারবো না, তখন তারা ইসলামী খেলাফতের মধ্যে, ইসলামী খলিফাদের মধ্যে নারীদের প্রলোভন দেখিয়েছিল। আর ইসলামী খেলাফত ধ্বংস হওয়ার মূল কিছু কারণের মধ্যে এই নারী আক্রান্তটাই ছিল খুব বেশি। তাই আসুন, কোরআন শিখলে হবে না, কোরআন সুন্নাহর আলোকে নিজেদের মা বোনদেরকে গড়তে হবে। কোরআন সুন্নাহর আলোকে, নবীর সুন্নাহর আলোকে নিজেদের মা বোনকে পর্দার মধ্যে নিয়ে আসতে হবে। অসভ্য কালচার, পশ্চিমা নোংরা সভ্যতা থেকে তাদেরকে বের করে আনতে হবে এবং নারী পুরুষ সমান অধিকারের স্লোগান থেকে তাদেরকে বিরত রাখতে হবে। মনে রাখবেন, ইসলাম কখনো নারী পুরুষকে সমান অধিকার দেয় না, ইসলাম দেয় ন্যায্য অধিকার।